নমস্কার বন্ধুরা, পিয়ালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর সত্যিই তো আমরা বাঙালিরা মাছ খেতে ভীষণই পছন্দ করি। আর এই বাঙালিদের শীতকালে বাড়িতে একটা কমন রান্না হলো ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি। আমাদের প্রায়ই কিন্তু সকলের বাড়িতেই ফুলকপি দিয়ে যে কোনো মাছের ঝোলের রেসিপি বানিয়েই থাকি। আর ঠিক তেমনই আমি আজকে বানাবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। খুবই সাধারণ একটি রেসিপি, এটা কোনো নতুন রেসিপি নয়। আর এই রান্নার জন্য আমি কিন্তু প্রেফার করব টাটকা মাছ আর টাটকা ফুলকপি। আর এই দুটো জিনিস যদি টাটকা পাওয়া যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। প্রথমে আমি নিয়েছি রুই মাছ, আর আমি এখানে 7 পিস রুই মাছ নিয়েছি, ওজনে আছে 600 গ্রাম। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, তবে নদীর মাছ বাদে মিষ্টি জলের মাছ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তরকারির টেস্টটা বেশি ভালো হবে। মাছগুলোকে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে লবণ আর হলুদটা ইকুয়ালি সব মাছগুলোর গায়ে লাগে। হাতে সময় থাকলে মাছগুলোকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। হাতে সময় না থাকলে রাখার দরকার নেই। এরপর আমি এখানে কেটে নিয়েছি ফুলকপিগুলোকে বেশি বড়ও করিনি, বেশি ছোটও করিনি, মাঝারি মাপের করে কেটে রেখেছি। এরপর আমি যে কাজটা করব, ফুলকপিগুলোকে একটা পাত্রে নিয়ে 1 চামচ লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দেব গরম জল। আর এভাবেই আমি এটাকে 10 মিনিট রেখে দেব। এটা করার কারণ হলো ফুলকপিতে যদি কোনো পোকা থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। আর এখানে আমি আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি কিছু ইনগ্রিডিয়েন্ট, তার মধ্যে আছে মাঝারি মাপে 2টো পেঁয়াজ, সেটাকে আমি পেস্ট করে নেব। 1 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ, আর নিয়েছি হাফ ইঞ্চি আদা, এটাকেও পেস্ট করে নেব। নিয়েছি 5 থেকে 6টা রসুনের কোয়া, এটাকেও পেস্ট করে নিয়েছি। আর একটা মাঝারি মাপে টমেটোকেও পেস্ট করে নিয়েছি কিছুটা কড়াইশুঁটি, আর নিয়েছি ধনেপাতা কুচিয়ে, আর পরিমাণ মতো লবণ, হলুদ, আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে। কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি। এরপর ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আর আমি বলবো এই রান্নাতে সাদা তেল ইউজ না করার জন্য, সর্ষের তেলটাই বেশি ভালো লাগবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছগুলোকে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। মাছগুলোকে কড়া করে ভেজে নেব। মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নেব। আর বাকি মাছগুলোকে আমি সেম প্রসেসে ভেজে নেব। মাছ ভাজার তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তেলের মধ্যে যেহেতু মাছের হলুদগুলো আছে, তাই আমি আলুতে আর নতুন করে হলুদ ব্যবহার করিনি। আলু 70% ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর আমি ওই তেলেই ফুলকপিগুলোকেও ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, ফুলকপিগুলোকেও আমি 70% ভেজে নিয়েছি। এবার এর থেকে এক্সট্রা অয়েলগুলো বার করে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি কোনো রকম তেল অ্যাড না করেই এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। কালো জিরে থেকে মিষ্টি গন্ধ বেরোলে অ্যাড করব পেঁয়াজ বাটা। দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ চলে গেলে অ্যাড করব রসুন বাটা। রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেলে অ্যাড করব আদা জিরে বাটাটা। এই মশলাটাকে কিন্তু 2 থেকে আড়াই মিনিট লো ফ্লেমে খুব ভালোভাবে কষাতে হবে।
আর এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। মশলা কষানোর জন্য আমার মতো যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে একটু গরম জল অ্যাড করে নেবেন। যে কোনো তরকারির মশলা যদি লো ফ্লেমে একটু সময় নিয়ে কষানো হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা একটু বেশি ভালো হয়। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটোটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ এটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। টমেটো যদি খুব ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে না। এই ছোট ছোট টিপসগুলোও কিন্তু অনেক সময় ফলো করলে তরকারির টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। আর টমেটো দিকে আমাদের তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেব মটরশুঁটিগুলোকে। মটরশুঁটি দেওয়ার পর হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড আমাদের এটাকে রান্না করে নিতে হবে। এরপর ভাজা করা ফুলকপি আর আলুগুলোকে অ্যাড করে দিলাম। এরপর হাতে একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে এটাকে রান্না করে নিতে হবে ভালোভাবে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো গরম জল। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে রাখা জলও ইউজ করতে পারেন, তবে গরম জল অ্যাড করলে তরকারির কালার আর টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। এরপর আমি এটাকে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে। এরপর আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। এরপর আমি মাছগুলো দেওয়ার পর হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আর সব শেষে আমি অ্যাড করব ধনেপাতা কুচি। এখানে একটা ছোট টিপস, যে কোনো তরকারিতে গরম মশলা আর ধনেপাতা একসাথে দেবেন না, তাহলে কিন্তু দুটোর যে আলাদা আলাদা টেস্ট আছে সেটার একটাও পাবেন না। আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর আমার চ্যানেল যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একবার হলেও আমার রেসিপিটি কিন্তু ট্রাই করতে ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।